নারীঘটিত বিরোধের জেরে খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় টিকটকার রাকিবুল ইসলাম রাকিবকে হত্যা করা হয়। কিলিং মিশনে সরাসরি অংশ নেয়া 4 জন সহ 5 জনকে গ্রেপ্তারের পর এই তথ্য জানিয়েছেন রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। GM তাসলিমের রিপোর্ট। ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে রমনার ডিসি জানান, কুখ্যাত বি কোম্পানির শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন ওরফে সাগর রাকিব হত্যার মূল হোতা। ঘটনার 3 থেকে 4 দিন আগে খুলনা থেকে ভাটাটে খুনিরা ঢাকায় আসে। হোটেল সোনারগাঁও ছাড়াও কয়েকটি হোটেলে অবস্থান করে হত্যার পরিকল্পনা করা হয়। পরে ফলো করা হয় রাকিবের গতিবিধি। আমরা সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে দেখেছি যে এখানে মোটামুটি 3 থেকে 4 জনের মতো ছিল যারা এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে। তাদের সাথে আরও বেশি ছিল, 10-12 জনের উপরে লোকজন ছিল। তারা খুলনা থেকে এই হত্যার উদ্দেশ্যেই, এই হত্যা একেবারে টার্গেট করেই তারা কিন্তু মোটামুটি আরও 2 দিন আগে ঢাকাতে আসে। কিলিং মিশনে সরাসরি অংশ নেয়া শিহাব, রাফিন, জয়, সাগর ফকিরকে গ্রেফতারের পর উঠে আসে হত্যার রহস্য। তাদের দেয়া তথ্য অনুযায়ী গ্রেফতার হয় সালাউদ্দিন। পুলিশ জানায়, সাফা নামে এক বিবাহিত নারীকে পুনরায় বিয়ে করে রাকিব। এছাড়া খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের স্ত্রী টিকটকার জান্নাত মুনের সাথেও অনৈতিক সম্পর্ক ছিল তার। এই ক্ষোভ থেকে রাকিবকে হত্যার সিদ্ধান্ত নেয় জান্নাতের স্বামী সাজিদ। টিকটকার রাকিব অনেক মেয়ের সাথেই তাদের একটা যোগাযোগ বা সম্পর্ক ছিল, তাদের অনেক বড় ফ্রেন্ড সার্কেল। সাফা নামে একটা মেয়েকে মনে হয় 4-5 মাস আগে সে বিয়ে করে। এই মন ওরফে জান্নাতের আবার হাজবেন্ড যে আছে সাজিদ, এই সাজিদের সাথেও ভালো সম্পর্ক ছিল তার আগের থেকে। তো সাজিদ আবার ড্রাগ ডিলার এবং ড্রাগের ব্যবসা করে এবং খুলনা অঞ্চলেই তার বসবাস। এবং এই যে জান্নাত বা মনের সাথে তার যে সম্পর্ক, এটারই ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যে এটাই হবে। হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। GM তসলিম, ATN বাংলা, ঢাকা।